ব্রেকিং নিউজ, আমাদের হাতে এক বড় তথ্য এসে পৌঁছেছে। কাল সম্রাট রায়চৌধুরী নিজের বিয়ে মণ্ডপ ছেড়ে চলে গেছিলেন। আমাদের হাতে এসেছে বিয়ের কিছু এক্সক্লুসিভ ছবি ও ভিডিও। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সম্রাট বাবু বিয়েতে উপস্থিত হয়েছিলেন। এক সেকেন্ড, আগের ছবিটা একবার দেখি। কোন ছবিটা? সম্রাট বাবুর বন্ধুদের সাথে। তাতে দেখো এইটা, এই তো এটাই সেই ছবি। এখানে দিশাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে আমি ঠিক ধরেছিলাম, দিশাই সম্রাট বাবুকে আমার ঘরে নিয়ে গেছে। আর আমি এই ছবিটা আগে কেন নোটিস করিনি? কোথায় যাচ্ছিস আয়ুষ? আমি তো তোকে বললাম একটু ক্যাফেতে আমাকে ড্রপ করে দিতে। তুই একটু এখানে বস, আমার এক্ষুনি একটা কাজ আছে, তো সেরে আসছি আমি। তোর আবার এখানে কি কাজ? বলবো পরে, তুই একটু বস না, 2 মিনিট লাগবে। আসছি আমি। আয়ুষ হঠাৎ করে এখানে কি করতে নামলো? কে কে ওখানে? जी वो मैडम जी, हम झुमा के रिश्तेदार আছি। ঝুমার তবিয়ত খারাপ হয়েছে তাই আমরা এসেছি। আমি চম্পা আর এই আমার বহন আছে সালু। আমরা কাম শুরু করে দেই? না না, তোমাদের আজ কিছু করতে হবে না, তোমরা যাও। ঠিক है मैडम जी। এক্সকিউজ মি, আমি আপনাকে ফোন করেছিলাম। এই বিলটা থেকে বলুন তো, আপনার দোকান থেকে এই ওষুধটা কে নিয়ে গেছিল? আপনাকে তো ফোনেই বললাম, এভাবে বলা সম্ভব নয়। রোজ ওষুধের দোকান থেকে কত লোক ওষুধ কিনছে, কে কোন ওষুধ কিনছে আমার পক্ষে তো মনে রাখা সম্ভব নয়। দুঃখিত, আমি আপনাকে হেল্প করতে পারলাম না। আমি আসছি, আমার দোকান খোলা আছে। ওকে ফাইন, যান। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি আপনার এগেনস্টে কমপ্লেন করব। কারণ উইদাউট এনি পারমিশন আর উইদাউট এনি প্রেসক্রিপশন আপনি এরকম সেডেটিভ টাইপের ওষুধ বা যে কোনো ঘুমের ওষুধ বিক্রি করতে পারেন, সেটা আপনি খুব ভালো করেই জানেন বুঝি। কিন্তু এই আপনার বিলে না আছে কোনো ডক্টরের নাম, না আছে কোনো কাস্টমারের নাম। তার মানে আপনি এটা আনঅথরাইজডভাবে ইলিগালি বিক্রি করছেন, তাই তো? এখন এটা নিয়ে কমপ্লেন করলে আপনার এবং আপনার দোকানের কি অবস্থা হতে পারে সেটা বুঝি আপনি খুব ভালো করেই জানেন। তাই নিজের ভালো চাইলে সত্যিটা বলুন, নইলে আমি পুলিশকে দিয়ে আপনার মুখ খোলাতে পারি। না না, আমি বলছি স্যার, আমি সবটা বলছি। তুমি শান্ত হও। শান্ত? তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে এসে দাঁড়াও? তোমার জন্য আমাদের মাথাটা হেট হয়েছে, একটা অপদার্থ তৈরি হয়েছে। এই জন্য তোমায় জন্ম দিয়েছিলাম। কেন এই সর্বনাশটা করলে? আমাদের মুখে চুনকালি নামাকালি হচ্ছিল না তোমার? সম্রাট, বাইরের সব রিপোর্টাররা দাঁড়িয়ে আছে, আমাদের নামে যা না তাই নিউজ হচ্ছে। কিভাবে সামলাবো বলতো এসব? হ্যাঁ, আর কিভাবে আর কতদিন এভাবে আড়াল করে রাখবো তোকে? তুমি বুঝতে পারছো শিখা? ওর জন্য সিংহ রায় পরিবারের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আরে সবটা হয়েছে ওর জন্য। I'm sorry বাবা। সরি মাই ফুট। তোমায় দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে, এ বাড়ি ছেড়ে চলে যাবে। দরকার হয় এই শহর থেকে চলে যাবে, তাতে যদি আমার মাথাটা একটু ঠান্ডা হয়। সম্রাট দাঁড়া। আমাকে আটকিও না মা, বাবা ঠিকই বলেছে। আমি যা করেছি তারপর আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। কোথায় যাচ্ছেন সম্রাট বাবু? কি ভেবেছেন এভাবে পরিস্থিতি থেকে পালিয়ে সব ঠিক হয়ে যাবে? আপনি? হ্যাঁ, আমি আপনার থেকে জবাব চাইতে এসেছি। কাল কেন আপনি বিয়ে ছেড়ে চলে এসেছিলেন? আমি কেন বিয়ে ছেড়ে চলে গেছি সেটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন? কেন আপনি জানেন না যা হয়েছে সব তো আপনার জন্য হয়েছে। একটা মেয়ে এসেছিল এটা কিনতে, বললো সিংহরায় বাড়ি থেকে আসছে, ঋদ্ধিমান সিংহরায় পাঠিয়েছে। আর এই এলাকায় ঋদ্ধিমান সিংহরায় কত সম্মানীয় মানুষ আপনি তো জানেন, তাই আমি না বলতে পারিনি। মেয়ে পপসের নাম করে ওষুধ নিয়ে গেছে? আপনি মেয়েটার নাম জানেন? কিরকম দেখতে একটু বলতে পারবেন প্লিজ? না স্যার,
নাম তো বলেনি, মুখটাও মনে নেই, তবে আপনার বসেই হবে। ও গড, আয়ুষ সবটা বুঝে গেল না তো? প্যাস্টেল শেড আর ডার্ক শেডের কস্টিউম থাকলে লুকের কি ডিফারেন্স হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি কিছু স্যাম্পলস রেডি করেছি, তোমরা এটা দেখে নাও। তোমাদের কারোর কোনো কনফিউশন থাকলে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তোমরা একবার ভালো করে এটা চেক করে নাও, ওকে? কাল নাকি ম্যামের মেয়ের বিয়েটা ভেস্তে গেছে, কি যেন বলে? হ্যাঁ, লগ্ন ভ্রষ্টা হয়েছে ওনার মেয়ে। আজ আবার উনি ক্লাসও নিতে এসেছেন। অ্যাটেনশন! ক্লাসে গল্প করার জন্য আসা হয় না নিশ্চয়ই, পড়াশোনা করতে আসা হয়। তোমাদের জন্য রাত জেগে আমি স্টাডি মেটেরিয়ালসগুলো প্রিপেয়ার করেছি যাতে তোমাদের ফিউচার ভালো হয়। ক্লাস করার হলে করো, নাহলে বেরিয়ে যাও। বেরিয়ে যাও ক্লাস থেকে। নিজের মেয়ের খেয়াল রাখতে পারে না আর আমাদের শাসন করে উল্টে দিচ্ছে। এবার নাকি স্টুডেন্টদের ফিউচারের কথা ভাববে। লগ্ন ভ্রষ্টা হয়েছে ওনার মেয়ে। নিজের মেয়ের খেয়াল রাখতে পারে না আর আমাদের শাসন করে উল্টে দিচ্ছে। এবার নাকি স্টুডেন্টদের ফিউচারের কথা ভাববে। রুটি, তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই রীতি, কিচ্ছু ঠিক নেই। তুমি বলেছিলে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে, কিচ্ছু ঠিক হয়নি। কালকের ঘটনাটা আজকে কলেজে সবার কাছে হট গসিপ, যে যা পারছে বলছে, কেউ আমাকে রেসপেক্ট পর্যন্ত করছে না। অদ্ভুত মানুষজন সবাই। ছাড়ো, এইসব কথা বাদ দাও। তুমি আমাকে বলো রিমঝিম কোথায়? ওর সাথে আমার কিছু কথা আছে, ওকে প্লিজ ডেকে দেবে তুমি? কোথায় মানে? আমি তো তোমাকে এটাই জিজ্ঞেস করতে আসছিলাম যে রিমঝিম কোথায়, কলেজে আসেনি কেন? ওর তো আজকে ফার্স্ট ক্লাসটা নেওয়ার কথা। কলেজে আসেনি মানে? আমি তো জানি ও কলেজে রয়েছে, তো বাড়িতে নেই। কোথায় গেল? সম্রাটটা বিয়ে ছেড়ে চলে গেছে। বিয়ের মণ্ডপে বর কিছুতেই আসছিল না দেখে আমার আগেই মনে হয়েছে এর মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি আর বাড়ি ফিরতে পারবো না, কোনোদিনও না। বাড়ি ফিরে গিয়ে আমি বাবা আর মিমির আর অপমান হতে দিতে পারি না। আজ যা কিছু কথা হওয়ার মুখোমুখি সম্রাটের সাথেই হবে। তোমাকে আজ আমাকে ফেস করতেই হবে সম্রাট। তোমাকে বলতেই হবে তুমি আমার সাথে কেন এরকম করলে। কি দোষ ছিল আমার যার জন্য আমাকে এরকম শাস্তি পেতে হলো? আপনারা বেরিয়ে যান এখান থেকে। আমি আপনাদের সাথে কোনো কথা বলতে বা কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই, বিশেষ করে আপনাকে। আপনার জন্য আমার লাইফটা নষ্ট হয়েছে, আমার জীবনের সবচেয়ে বড় দিনটা স্পয়েল হয়েছে। আমি আপনাদের মুখও দেখতে চাই না, চলে যান। বেশ, আমি চলে যাব, আর কোনোদিনও আপনাকে আমার মুখ দেখতে হবে, কিন্তু তার আগে আপনাকে আমার সাথে যেতে হবে। আজ গঙ্গা আপনাকে কোথাও পালাতে দেবে না। সত্যিটা কি সেটা আপনাকে সবার সামনে বলতেই হবে, নাহলে ওই যে দেখছেন বাইরে রিপোর্টার্সরা দাঁড়িয়ে, তারা সবাই আমার বলা সত্যিটা জানবে। এবার সিদ্ধান্ত আপনার, দেখুন কি করবেন। সবাইকে সত্যি বলে আমার সাহায্য করবেন, নাকি রিপোর্টার্সদের নানা রকম মুখরোচক খবর তৈরি করার সুযোগ দেবেন? এবার আপনি সবাইকে বলুন সম্রাট বাবু, কাল আপনি বিয়ে ছেড়ে কেন চলে গেছিলেন? সত্যি কি গঙ্গা তোমায় প্রভোগ করেছে? না স্যার। কিন্তু সম্রাট বাবুকে ওই ঘরে কি নিয়ে গেছিল সেটা আপনারা কেউ জানতে চাইবেন না? বিন্দি দিদি, দিশা সম্রাট বাবুকে ওই ঘরে নিয়ে গেছিল। এইবার কথা রাখার পালা, আসল অপরাধীর কুকীর্তি সবার সামনে নিয়ে আসার পালা।